শুভ সকাল বন্ধুরা। গতকাল মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর বহু পরীক্ষার্থী যেটা বলেছেন যে কোন কোন জায়গাতে ভুলগুলো রয়েছে বলে মনে হচ্ছে সেগুলো সম্পর্কে অন্তত একবার আলোচনা করে দিতে। কারণ 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সুনির্দিষ্ট যে জায়গাটা দেওয়া হবে সেই জায়গাতে আপনারা সেই সমস্ত ভুলগুলো কি কি আপনাদের মনে হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ সহ সেগুলো আপনাদেরকে জানাতে হবে, যাতে সেগুলো যখন রিভাইজ অ্যান্সার কি আসবে তার ভিত্তিতে ঠিক করে নেওয়া হয়। দেখুন, আমি মোটামুটি যেগুলো দেখলাম তাতে আমার যেগুলো মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে রাখছি। আপনারা যদি সহমত হন তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আর কি মনে করেন না আরো বেশি কিছু ভুল আছে বা এগুলোর ভুল নয় অন্য কিছু হবে, তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের দেওয়া যে সুনির্দিষ্ট জায়গাটা রয়েছে সেই জায়গাতে উপযুক্ত তথ্য প্রমাণ সহ যে এই উত্তরগুলো আপনাদের কেন ভুল বলে মনে হচ্ছে সেগুলো জানাবেন। দেখুন কি কি রয়েছে। আর একটা কথা বলে নেওয়ার, সেটা হচ্ছে যাদের যা মনে হচ্ছে সেগুলো আপনারা প্রত্যেকে জানাবেন। অনেক পরীক্ষার্থীর মধ্যে একটা ব্যাপার রয়েছে, আমি দেখেছি যে ঠিক আছে আমি জানাবো না, অন্য কেউ জানিয়ে দেবে। এটা কিন্তু করবেন না, বরং যত বেশি পরীক্ষার্থী এটা জানাবেন তত সেই উত্তরটা সঠিক হওয়ার যে প্রবণতা সেটা আরো অনেক বেশি বাড়বে। কারণ মনে রাখবেন মিসলেনিয়াস পরীক্ষাতে যে নেগেটিভ মার্কিং রয়েছে সেটা হচ্ছে 0.5, এটাতে কিন্তু অনেকটা আর কি চাপ পড়ে যাবে, যার ফলে আপনার নম্বর অনেকটা চলে যেতে পারে। তাই এই উত্তরগুলো ঠিক হওয়াটা খুব জরুরি। প্রথম যেটা বলার সেটা হচ্ছে সর্দার সরোবর ড্যাম। এটা সবাই বুঝতে পারছেন যে এটা মোটামুটি ভুলই আছে, তাহলে এটা জানাবেন। 2 নম্বর যেটা বলা সেটা হচ্ছে ক্যালেন্ডার রিলেটেড একটা প্রবলেম দেখবেন, যেটাতে আর কি শনিবার এবং সোমবার এই বারটা নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, এবং সেটা তো আপনারা ক্যালেন্ডারে স্পষ্ট দেখতেই পাবেন যে কোন দিনটা হচ্ছে সেই তারিখটা, সেটা দেখে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেবেন। 3 নম্বর যেটা বলা সেটা হচ্ছে ডিসকাউন্টের একটা অঙ্ক দেখবেন, যে একজন ওষুধের দোকানদারের কাছে যাওয়া হয়েছে এবং তিনি একটা ওষুধ বিক্রি করছেন, সেখানে তার আর কি কতটা ডিসকাউন্ট হলো এবং তার ভিত্তিতে তার যে আর কি কেনার দাম সেটা কতটা হবে। এটা কিন্তু অনেকে বলছেন যে উত্তর নাকি ঠিক আছে 372 না 74 ডি অ্যান্সার দেওয়া যেটা ঠিক আছে, কিন্তু আমার সবসময় মনে হয় যে উত্তরটা ভুল আছে। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ডি, নান অফ দ্য অ্যাভাব অ্যান্সার হবে। তার কারণ এর অ্যান্সারটা 382 দশমিক সামথিং একটা কিছু আসছে, এবং একটা জিনিস খুব স্পষ্ট করে মনে রাখতে হবে যে প্রফিট কিন্তু সবসময় কস্ট প্রাইসের ওপর হয়, সেল প্রাইসের ওপর প্রফিট হিসাব হয় না। যদি আলাদা করে বলে দেওয়া হয় যে সেল প্রাইসের ওপর প্রফিট কত, তখনই সেটাকে বিচার্য হয়, না হলে কিন্তু আলাদা করে সেল প্রাইসের উপর প্রফিট বলে কিছু হবে না। সব সময় কস্ট প্রাইসের উপর প্রফিট অ্যান্সার করতে হবে, এবং সেটা এখানে অ্যান্সারটা 382 দশমিক সামথিং হবে, যেটা পরীক্ষার প্রশ্নের উত্তরে দেওয়া নেই। তাই ডি অ্যান্সার হওয়া উচিত, নান অফ দ্য। এটা একদমই আমি করে দেখেছি এবং 2-3 বার ক্যালকুলেট করলাম, এবং তারপর আমার এটাই স্পষ্টভাবে মনে হয়েছে। 4 নম্বর যেটা বলা সেটা হচ্ছে বাস্কেট এবং অরেঞ্জের একটা প্রবলেম আপনারা দেখতে পাবেন। এই বাস্কেট এবং অরেঞ্জের যে প্রবলেমটা আপনারা দেখতে পাবেন সেটাতে দুটো অপশন রয়েছে, দুটোই ঠিক হবে। পাবলিক সার্ভিস কমিশন দুটো অপশন নেয়নি, তারা যে কোনো একটা অপশন নিয়েছে। যে অ্যান্সারটা নিয়েছে সেটা তো ঠিক হয়েই গেল, যেটা নেয়নি তারা যারা উত্তর করেছেন তাদেরও কিন্তু নম্বর পাওয়ার কথা। এ এবং সি দুটোই ঠিক, ফলে আপনারা কিন্তু এটা অবশ্যই জানাবেন। এরপরে যেটা বলা সেটা হচ্ছে রেশনাল নাম্বার। এই উত্তরটা আমার ঠিক দেখা হয়নি। একটা জিনিস দেখবেন, আমি আমার চ্যানেলে মিসলেনিয়াস পরীক্ষার পর শর্টস এর মধ্যে এই জিনিসগুলো করে দিয়েছিলাম, এবং সৌরেন্দ্রনাথের বই থেকে এটা দেখিয়েছিলাম যে রেশনাল নাম্বার যেগুলো সেগুলোকে রেকারিং ডেসিমেলে প্রকাশ করা যায়। এটা কিন্তু অবশ্যই অ্যান্সার হবে। যদি এটা দেখেন পিএসসি অ্যান্সার নিয়েছে তাহলে তো ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা জানাবেন যে রেকারিং ডেসিমেলকে, এই রেশনাল নাম্বারকে রেকারিং ডেসিমেলে প্রকাশ করা যায়। এরপরে সেটা হচ্ছে আরেকটা অঙ্ক দেখবেন যে 7/11 ভগ্নাংশ মোট কতবার আছে 1 থেকে 7-এর মধ্যে। এটাও কিন্তু আমি আমার চ্যানেলে করে দিয়েছিলাম শর্টসে, এবং এটার অ্যান্সার 9 হবে। একদম খুব স্পষ্টভাবে 9 হবে। ওরা যদি 9 না নিয়ে থাকে তাহলে এটা জানাতে হবে, কারণ এটা 9 উত্তর একদম স্পষ্টভাবে করে দেখা যাচ্ছে। কোনো অবস্থাতেই 11 কিন্তু এটার অ্যান্সার হবে না। আর একটা জিনিস বলার সেটা হচ্ছে একটা শূন্যস্থান পূরণ ছিল শ্রেণী সম্পন্ন করার, সেটা হচ্ছে 5, 7, 8, 6, 8, 12, 7, 9, তাহলে কি হবে? এটারও দুভাবে করা যায়। দুটো অ্যান্সার হচ্ছে 9 এবং 16। পাবলিক সার্ভিস কমিশন যদি 16 অ্যান্সার নিয়ে থাকে বা 9 না নেয় তাহলে কিন্তু এটা ভুল, 9 অ্যান্সারও হবে। এটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তাহলে মোটামুটি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মোটামুটি এই 6-7টা উত্তর পাবলিক সার্ভিস কমিশনে আমার চোখে পড়লে ভুল আছে। আপনারা যদি মনে করেন এগুলো ভুল আছে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনকে উপযুক্ত তথ্য প্রমাণ সহ দরকারে লিখিতভাবে অঙ্কগুলো করে দেবেন এবং তাদেরকে জানাবেন। আর একটা কথা বলার সেটা হচ্ছে যে যারা মনে করছেন এটা ভুল আছে তারা তো জানাবেন, পাশাপাশি সেগুলো কিন্তু কোনো অবস্থায় অন্যের ওপর ছেড়ে দেবেন না যে অন্যকে জানালো। তার কারণ আপনাদেরকে বললাম নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা এটার জন্য ভুল হয়ে যেতে পারে। অনেকে আরো একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে কাট অফ মার্কস নিয়ে একটা আলোচনা করতে। আমার মনে হয় যে সবার প্রথমে অ্যান্সার কিতে কি ভুল আছে সেগুলো একটু আলোচনা করে নেওয়া যায়, তারপরে এটার ভিত্তিতে কাট অফ মার্কস কত হতে পারে সেটা কাল
থেকে অনেক পরীক্ষার্থী আমাকে যেটা জানিয়েছেন যে তারা মোটামুটি অ্যান্সার কি জানার পর যেটা দেখছেন সেটা হচ্ছে যে মোটামুটি 120-30 এরকম অনেকেই বলেছেন তারা পাচ্ছেন। আবার অনেকে আক্ষেপও করেছে যে তাদের নম্বরটা শুধুমাত্র এই নেগেটিভ মার্কিং থাকার জন্য কিছুটা নিচে নেমে যাচ্ছে, যেহেতু নেগেটিভ মার্কিং এর পরিমাণটা যথেষ্ট বেশি, 0.5। তাই আমি আবারও আপনাদেরকে বলছি যে নেগেটিভ মার্কিং অনেকটা বেশি। ধরা যাক এখানে কাট অফ মার্কস আপনাদের এমন একটা জায়গায় গেল যে হয়তো এই উত্তরগুলো ঠিক থাকলে আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারতেন, কারণ যেখানে এতগুলো উত্তরে কনফিউশন তৈরি হচ্ছে, এতগুলো উত্তরে অ্যানিমুলি হয়েছে। তাই আপনারা কিন্তু প্রত্যেকে জানাবেন। এবং আরো একটা কথা যে আপনারা মোটামুটি পরীক্ষা দিয়ে কত পেলেন, আগে যেমন অনেকেই বলছিলেন যে পরীক্ষা দিয়ে 150 পাচ্ছেন, 160 পাচ্ছেন, সেরকম পাচ্ছেন কিনা, বা কারো নম্বর 140-এর আশেপাশে নামলো কিনা, বা কারোর এটার জন্য নম্বর আরো কমে গেল কিনা, সেটাও জানাবেন। তাহলে মোটামুটি আমার কমেন্ট সেকশনে যদি জানান তাহলে সেগুলোর মাধ্যমে ভবিষ্যতে যে কাট অফ মার্কস রয়েছে সেগুলো সম্পর্কে আরেকটা ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করে দিতে আমার সুবিধা হবে। এবং এটার পাশাপাশি তো আমাদের মিসলেনিয়াসে যে ডেসক্রিপটিভ রাইটিং রয়েছে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি দেখবেন আমার চ্যানেলে 4 ডিসেম্বর একটা বিস্তারিত ভিডিও আলোচনা করেছি, যেখানে মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা প্রত্যেকটার ডেসক্রিপটিভ যে রাইটিং গুলো আছে সেগুলো স্টাডি মেটেরিয়াল দেওয়া নিয়ে। কারণ অনেক পরীক্ষার্থী আমাকে বলেছিলেন, তারপর থেকে বহু পরীক্ষার্থী আমাকে ইমেল করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে ইমেলের সংখ্যা এত বেশি ছিল যে আমি এখনো পর্যন্ত 1 সপ্তাহ অতিক্রান্ত হতে চললে আমি সবাইকে উত্তর দিতে পারিনি। তাও অনেককে উত্তর দিয়েছি। যারা আমার সাথে যোগাযোগ করেছেন তারা অনেকে স্টাডি মেটেরিয়াল অলরেডি 2 মাসের, কেউ 3 মাসের স্টাডি মেটেরিয়াল নিয়েও নিয়েছেন, তারা পড়ছেন, তারা বলেছেন ভবিষ্যতে, কারণ এখনো পর্যন্ত প্রায় 13-14 মাসের স্টাডি মেটেরিয়াল আমার রেডি করা হয়ে গেছে ডেসক্রিপটিভ রাইটিং এ, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা, ইংরেজি সবকিছু সহ। আপনারা যারা ভবিষ্যতে নিতে চাইবেন, যাদের মনে হবে যে না আপনারা পাস করে যাবেন প্রিলিমিনারি পরীক্ষাতে, তারা অবশ্যই ওই 4 ডিসেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। পাশাপাশি আমার কমিউনিটি সেকশনে আগস্ট মাস থেকে দেখবেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে বহু ডেসক্রিপটিভ রাইটিং আমি কি আমার ব্যাচগুলোতে অনলাইনে লিখিয়েছি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। 25শে নভেম্বরের ভিডিওতে 25শে নভেম্বরের যে কমিউনিটি সেকশন সেখানেও আলোচনা করা আছে। সেগুলো দেখে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার যে আর কি ইমেল আইডি, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, তারপর আমি বিস্তারিতভাবে বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।